হ্যাঁ দাদা আদাব। এই আপনি এই বাঁশ কি কোন গ্রামে গ্রামে বাঁশ কেনেন? সব গ্রামেতে। সব গ্রামেতে? হ্যাঁ। তা আপনার বাড়িটা কই? এই জায়গাটা থন, এই বাঁশটা থন। শুনুন, আপনার বাড়ি কই? বাড়ি সিল্লিপাড়া। সিল্লিপাড়া? তা একটু না আগে আসেন, সিল্লিপাড়া বাড়ি। তা আপনি এই বাঁশ কত করে পিস কেনেন, কিভাবে কি কেনেন? 20 টাকা কেনা পারে, 25 টাকা কেনা পারে, 30 টাকা কেনা পারে, বাঁশের উপরে মানে নির্ভর। বাঁশের উপর ব্যালেন্স করে দাম দর হয়? হ্যাঁ। বুঝছি। তাহলে এটা কি আপনি কি কাজ করেন এগুলো দিয়ে? এলে চলে যায় রাজশাহী। রাজশাহী? রাজশাহী বিভাগে? ও বুঝছি। পাইকাররা কিনে নিয়ে চলে যায় আপনার থেকে? ওই হাটে তোলা হয়, ওই থেকে বুঝছি। আপনি পাইকারি। খালি দিন ভাড়া টাকা দেয়, 500 টাকা দিন দেয়? হ্যাঁ, কিনিও আমি, হ্যাঁ। ওই বেচিও আমি। বুঝছি বুঝছি। তা যদি আপনি সব গ্রামের বাস যদি আপনাকে যদি দেয়, অন্য অন্য গ্রামের অঞ্চলে যে বাস আপনাকে দেয়, দিবার চায়, যে ডাকে, তা আপনি নিবেন না? হ্যাঁ, অবশ্যই। নিবেন? আমার বাঁশ কেনা বেচা করাই তো আমার। ও বুঝছি বুঝছি বুঝছি। তা ফেসবুক ভাইরা আপনি তো দেখলেন এই যে বিষয়ে আলোচনা, বাঁশ কিনা বেচা বিষয়ে ইউটিউব, ফেসবুক, টিকটকে আপনারা সবাই দেখলেন। আমি আমাদের এই গ্রামের আশপাশে এই ভাই বাঁশ কিনতে আসছে, তা আমি একটু পরামর্শ নিলাম। তা আপনারা যদি কেউ বাঁশ দিতে চান, আপনার যোগল দা, আপনার নাম কি? যুগল। যোগল, চিল্লিপাড়া চলে আসবেন। আসে বাঁশ কেউ কোনো ঠেকা টুকে পড়লে, কোনো কিছু পড়লে যদি বিক্রি করেন, তা চলে আসবেন এই যোগলদার কাছে। জঙ্গল তোমার বাঁশ লিয়ে দিবি যখন 24 ঘন্টা। খালি আজ কোনো বাঁশ কাটা বন্ধ, দিন চালু করবি কাটা, যখন মন চায় টাকা নিয়ে যাবেন, কাজ হবে আপনার ইনশাল্লাহ। সেই সেবা দেওয়ার জন্য এই ভাই এই গ্রামের নামছে, যাতে কোনো কোনো জায়গায় যার না যাওয়া লাগে, কোনো কষ্ট যার না করে টাকার জন্য। তা সবাই ভালো থাকবেন। আমি ইদ্রিস আলী সরকার, আমি এই জায়গার ভিডিও নিলাম। সবাই ভালো থাকেন, দোয়া করি। ইদ্রিস আলী সরকার, সবাই লাইভ শেয়ার করবেন। আমি এই জায়গায় ভিডিও করলাম। খোদা হাফেজ বাংলাদেশ।